ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। তুমি কি জানো, বায়োলজি বা জীববিদ্যা শুধু একটা সাবজেক্ট না, এটা তোমার শ্বাস নেওয়া, হাসা, বাঁচার গল্প। তবু পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র খুলে বসো, ঠিক তখনই বুকের ভেতর একটা চাপা ভয় কাজ করে। পারবো তো? সেই ভয়টাই আজ শেষ হবে। এই ভিডিওটা শুধু সাজেশন নয়, এটা তোমার আত্মবিশ্বাস ফেরানোর পথ। আজ আমরা দেখব একাদশ শ্রেণীর জীববিদ্যা সেমিস্টার 2 ফাইনাল এক্সামের পরিপাক ও শোষণ অধ্যায়ের সেরা সাজেশন প্রশ্নগুলো, যেগুলো ঠিকমতো রপ্ত করতে পারলে তুমি শুধুই ফাইনাল পরীক্ষায় ভালো নম্বর পাবে না, বরং নিজেকেই হারানো ভয়কেও হারাবে। ভাবো তো, উত্তর লিখতে গিয়ে যখন মনে পড়বে এই প্রশ্নটা সায়েন্স কোড বাংলা চ্যানেলে আগেই দেখেছিলাম, সেই মুহূর্তে তুমি শুধু নম্বর না, নিজের ভিতরের ভয়কেও জয় করবে। তাই মন থেকে পড়ো, কারণ প্রতিটা প্রশ্নের পিছনে আছে তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, তোমার ভবিষ্যৎ। না দেখলে চরম মিস, কিন্তু দেখে ফেললে বদলে যাবে তোমার ভয়, বদলে যাবে তোমার ফলাফল। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। চলো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। পিত্তরসে উৎসেচক না থাকলেও এটি কিভাবে পরিপাকে সাহায্য করে? পিত্তরসের দুটি রঞ্জক ও দুটি লবণের নাম লেখো। পিত্তরসের নিঃসরণ কিভাবে নিয়ন্ত্রিত হয়? পিত্তপাথর বা গলস্টোনস কেন হয়? মাইসেলি বলতে কি বোঝো? ডিওডেনামে ফ্যাটের উপর পিত্তলবণের ক্রিয়া ব্যাখ্যা করো। অগ্নাশয় রসের উপাদানগুলো কি কি? অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচকগুলোর ভূমিকা আলোচনা করো। ফ্যাট পরিপাকে অগ্নাশয় লাইপেজের ভূমিকা লেখো। HCl এর 3টি কাজ লেখো। পাকস্থলীর অন্তঃপ্রাচীর কেন HCl দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না? জিআই হরমোন বলতে কি বোঝো? পরিপাকে গ্যাস্ট্রিন ও সিক্রেটিনের ভূমিকা লেখো। এন্টেরোগ্যাস্ট্রন হরমোনের কাজ কি? কোলেসিস্টোকাইনিনের পরিপাকে কিভাবে সাহায্য করে? ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি? পেরিস্টালসিস কি? পরিপাকে এর গুরুত্ব লেখো। পাকস্থলিতে প্রোটিন পরিপাক পদ্ধতি বর্ণনা করো। পাকস্থলিতে কেন শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না? মানুষের ক্ষুদ্রান্ত্রে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি ছকের মাধ্যমে দেখাও। সাক্কাস এন্টেরিকাস কি? আত্তীকরণ বলতে কি বোঝো? অপাচ্য খাদ্যের বহিষ্করণ বা ইজেশন প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। ভিলাই বা ভিলি কি? ক্ষুদ্রান্ত্রে এর গঠনগত গুরুত্ব কি? ক্ষুদ্রান্ত্রে ফ্যাট শোষণের পদ্ধতি আলোচনা করো। ক্ষুদ্রান্ত্রে প্রোটিন ও ফ্যাটের শোষণ পদ্ধতি আলোচনা করো। কাইলোমাইক্রন বলতে কি বোঝো? কাইম ও কাইলের মধ্যে 3টি পার্থক্য লেখো। পেয়ার্স প্যাচ কি? শিশুদের ও প্রাপ্তবয়স্কদের দন্ত সংকেত লেখো। মানুষের দাঁতকে কেন হেটেরোডন্ট বলা হয়? মানুষের দাঁতকে কেন থেকোডন্ট বলা হয়? মানুষের দাঁতকে ডাইফিওডন্ট বলা হয় কেন? চিত্রসহ মানুষের দাঁতের লম্বচ্ছেদের গঠন বর্ণনা করো। মানুষের লালাগ্রন্থিগুলোর নাম ও অবস্থান লেখো। লালারসের উপাদান ও কাজ উল্লেখ করো। টায়ালিনের ভূমিকা কি? যকৃৎকে কেন দেহের জৈব গবেষণাগার বলা হয়? যকৃতের যে কোনো 5টি গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজ উল্লেখ করো। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? ব্রুনারের গ্রন্থি বা ব্রুনার্স গ্ল্যান্ডের কাজ কি? কুয়াশিওরকর ও ম্যারাসমাস রোগের কারণ ও লক্ষণগুলির তুলনা করো। PEM বলতে কি বোঝো? জন্ডিস কেন হয়? এর প্রধান লক্ষণগুলি কি কি? বদহজম কেন হয়? কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার কারণগুলি কি কি? বমি হওয়ার স্নায়বিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোজেনোলাইসিস বলতে কি বোঝো? পৌষ্টিক নালীর কলাস্থানিক গঠন চিত্রসহ বর্ণনা করো। মানুষের পরিপাক নালীর একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো ভালো করে রপ্ত করো, দেখবে পরীক্ষায় একেবারে ব্রহ্মাস্ত্র প্রমাণিত হবেই। আর যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো রকম সমস্যা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা তোমায় গাইড করবই। পরবর্তী পর্বে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস অধ্যায় থেকে আলোচনা জারি থাকবে, তাই আর দেরি কেন? সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যেও, দেখবে সাফল্য তোমায় আলিঙ্গন করবেই। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।